Hey guys, welcome to Marketing with Arif. আপনাদের হোস্ট আরিফুল ইসলাম বলছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হচ্ছি। অ্যাকচুয়ালি আমি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, সময়টা যাচ্ছে আর কি, আর আমার শরীরটা খুব ভালো যাচ্ছে না। আই এম নট ভেরি ওয়েল। সো প্রথমে ক্ষমা এবং দোয়া চেয়ে নিচ্ছি সবার কাছে। এবং বেশ কিছুদিন ওয়েবিনারও করা হয়নি। সো আগামী রবিবার ইনশাআল্লাহ 6th ডিসেম্বর রবিবার রাত্রে 11টায় ওয়েবিনার রাখা হবে এবং চেষ্টা করবেন আপনারা সবাই উপস্থিত থাকার জন্য। যাদের হেল্প দরকার, যারা অ্যাকচুয়ালি হেল্প চাচ্ছেন, হেল্প পাচ্ছেন না, তারা উপস্থিত থাকার চেষ্টা করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার। এবং অ্যাজ ইউজুয়াল, যেহেতু আপনারা জানেন ফেসবুক অফ, ইনস্টাগ্রাম অফ, সো এই রিলেটেড কোশ্চেন না করলেই ভালো। এবং আপনারা যারা আমার ইমেল লিস্টে আছেন তাদেরকে অলরেডি আমি জানিয়ে দিয়েছি কীভাবে বিকল্প পদ্ধতিতে আপনারা ফেসবুক ইউজ করতে পারেন। তবে একটি কথা বলে রাখা খুব জরুরি, আপনারা যারা ফেসবুকে বিজ্ঞাপন বা ক্যাম্পেইন করে থাকেন তারা দয়া করে কেউ এই টাইমটাতে প্রক্সি ইউজ করে অ্যাডস ম্যানেজার ইউজ করবেন না বা বিজ্ঞাপন দেওয়ার চেষ্টা করবেন না। আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা ওদের সাথে কথা বলে আমি নিশ্চিত হয়েছি, যারা ফেসবুক অ্যাড সাপোর্ট দেয়, সাপোর্টে যারা আছে তাদের সাথে ব্যক্তিগতভাবে আমি কথা বলে এটা শিওর করেছি। সো নো ফেসবুক কবে খুলবে আশা করি, আমরা দোয়া করি যেন তাড়াতাড়ি ওপেন হয়। এনিওয়ে, আমরা আজকের যে এপিসোডটি এটি শুরু করি। আজকে বেসিক্যালি আমি আপনাদের কোনো মার্কেটিং টিপস দেওয়ার জন্য মূলত এখানে আজকের এপিসোডটি করা না। আজকে আমি আপনাদেরকে কিছু টুলস দিব বা টুলসের সাথে পরিচয় করিয়ে দিব, মূলত ফ্রি টুলস, এবং যেগুলো আপনারা শুধু মার্কেটিংয়ের কাজে না, আপনাদের ওভারঅল অনলাইন এক্সপ্লোরের কাজে আপনাদের অনেক হেল্প করবে, এটা আমি বিশ্বাস করি। সো আপনারা যদি এটাকে কাজে লাগান তাহলে এটাকে অনেকভাবে কাজে লাগাতে পারেন, তবে এর মধ্যে বেশ কিছু মার্কেটিংয়ের কাজেও লাগবে বলে আমার বিশ্বাস এবং কোনো না কোনোভাবে। সো লেটস চেক ইট আউট নাও। আমরা দেখি প্রথমে যে টুলসটা, অ্যাকচুয়ালি এগুলো আপনাদের ব্রাউজিংয়ের সাথে রিলেটেড। আপনারা অনলাইনে কাজ যেহেতু করছেন, ব্রাউজিং যেহেতু করবেন, আপনাদের ব্রাউজারের সাথে রিলেটেড এই ধরনের টুলসগুলি আমি আপনাদের সামনে আজকে তুলে ধরছি। প্রথমেই দেখি, আমি যেটা ফার্স্টে একটু পরিচয় করে দিতে চাই, এটা হচ্ছে টাইম জোন কনভার্টার। আচ্ছা, আগেই বলে রাখি, আমি এখানে যে সমস্ত টুলসগুলো দেখাচ্ছি সেগুলো প্রত্যেকটা লিঙ্কগুলো আমি ভিডিও নিচে দিয়ে দিয়েছি। সো আপনাদের কোনো চিন্তার কারণে আপনারা এখান থেকে পাবেন, আপনার সবগুলো টুলসই এখানে পাবেন। সো টাইম জোন কনভার্টার, আচ্ছা আমরা খুব ভালো মতো জানি যারা আমরা মার্কেটিং করি তাদের উদ্দেশ্যটা থাকে ইউএস, ক্যানাডা, ইউকে এই বেসড কাস্টমারগুলোকে ধরার জন্য। এনিওয়ে, তো ওদের সাথে যেহেতু আমাদের সিগনিফিক্যান্ট একটা টাইমের ডিফারেন্স আছে, এটা হয়তো বা অনেকে জানেন বা অনেকে জানেন না, ইউএসের ভিতরে কিন্তু অনেকগুলো জোনে অনেক টাইমের ডিফারেন্স আছে। যেটা নিউ ইয়র্কের টাইম সেটা কিন্তু টেক্সাসের টাইম না, উল্টোপাল্টা আছে। হ্যাঁ, ক্যানাডার টাইম সেম না, কাছাকাছি মনে হয়। এখানে যেরকম দেখাচ্ছে ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম, এটাকে অ্যাকচুয়ালি একটা স্ট্যান্ডার্ড টাইম হিসেবে ধরা হয়, কিন্তু অ্যাকচুয়ালি এই টাইমটা সমগ্র ইউএসএ কিন্তু সেম না, ভ্যারি করে। সো আপনার ধরা যাক আপনি ইমেল মার্কেটিং ক্যাম্পেইন করবেন, অথবা আপনি যে কোনো পিপিসি ক্যাম্পেইন করবেন, অথবা আপনি এনি কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিংও যদি করেন, এবং আপনি চাচ্ছেন যে আপনি আপনার টার্গেটেড কাস্টমারগুলো যখন থাকে, সেটা হতে পারে ওদের লোকাল টাইমে দুপুরবেলা, হতে পারে বিকাল অথবা সন্ধ্যা, সেটা আপনি নিজে স্টাডি করে তাদের যে অ্যাক্টিভিটিগুলো আপনার অফার বা আপনার নিশ অনুযায়ী সেটা আপনাকে সিলেক্ট করে কিন্তু আপনাকে অ্যাক্টিভিটিগুলো করা উচিত আমি মনে করি। সেক্ষেত্রে আপনার রেসপন্স টাইমটা খুব ভালো থাকে। সো আমাদের এই ধরনের কাজ করার জন্য আমার ব্যক্তিগতভাবে এই টুলসটা খুব কাজে লাগে, বিশেষ করে ইমেলের জন্য। এখন এটা খুব সিম্পল একটা জিনিস। এখানে আপনার দেখাচ্ছে লোকাল টাইম, অর্থাৎ আমার এই মুহূর্তে এখন অলমোস্ট রাত 4টা বাজে, সো দ্যাটস ওয়াই ইটস AM। এবং ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইমে এটা দেখাচ্ছে প্রিভিয়াস ডে অলমোস্ট 5 PM ইন দ্য আফটারনুন, মানে বিকাল অলমোস্ট 5টা, প্রিভিয়াস ডে মানে আগের দিন। এখানে দেখে EST। অ্যান্ড আপনার ধরা যাক আমি খুব ডাইভার্স কিছু একটা করি, আপনার জাপানের টাইম দরকার, আপনি যদি এখানে জাপান লিখেন দেখেন জাপান চলে আসছে, আপনি জাপান দেন দেখেন এখানকার টাইমটা বলে দিচ্ছে, কিন্তু আপনার টাইম কিন্তু সেম। এখন ধরা যাক আপনি চাচ্ছেন যে
সে কথাটা জাপানের টাইমে আপনি ওদের জাপানিজ টাইমে আপনি সকাল 7টার সময় ওদেরকে পাঠাবেন। আচ্ছা, যদি এখানে সকাল 7টা আসলো, ধরা যাক আপনি 8টার সময় দিবেন, সকাল 8টার সময়, বা আপনি ধরা যাক সকাল 10টা 10, হুম, তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এখানে লোকাল টাইম 7 AM, অর্থাৎ আপনার আজকে লোকাল টাইম সকাল 7টার সময় আপনি যদি পাঠান বা আপনি মার্কেটিংটা করেন, তাহলে আপনি রেসপন্সটা আপনার পারফেক্ট হবে, ঠিক আছে? এবং আপনি যদি রাত 10টা চান তাহলে PM করবেন এটাকে, PM, ওকে? তাহলে এটা দেখেন 7 PM হয়ে গেল, হ্যাঁ? ঠিক একইভাবে এখন আপনি নিউ ইয়র্ক চাচ্ছেন, আরও যদি ডিটেলে যেতে চান, এই যে এখানে নিউ ইয়র্ক দিলে আপনার এখানে অনেক চলে আসছে, নিউ ইয়র্ক, আমি নিউ ইয়র্ক যাই, এখন আমার নিউ ইয়র্ক হচ্ছে সকাল, সরি, এটা ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইমেই চলে যাচ্ছে নিউ ইয়র্ক, আচ্ছা, সকাল 8টা। আর আমি যদি টেক্সাস যাই, আমার কি টাইম সেম থাকবে? দেখি, না, দেখছেন টাইমটা ডিফারেন্স, যে 7টা চলে যাচ্ছে, এবং এটা EST না, এটা CST, হ্যাঁ? আবার প্যাসিফিক টাইম, অনেক সময় প্যাসিফিক টাইম শুনতে হয়, স্পেসিফিক স্ট্যান্ডার্ড টাইম, PST, ভোর 5টা। এটা হচ্ছে গিয়ে আপনি ওদের যদি ভোর 5টা ধরতে চান, আমি ভোর 5টা না দিয়ে বিকাল 5টা ধরি, কি দাঁড়ায় তাহলে? তাহলে আপনার জন্য টাইম হচ্ছে নেক্সট ডে সকাল 7টা, পরের দিন সকাল 7টার সময় আপনি পাঠাবেন, যদি আপনি চান যে ওদেরকে আপনি বিকাল 5টার সময় ওদের কাছে যেন জিনিসটা সামনে পড়ে। সো আপনারা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, এটা খুবই স্মল এবং পাওয়ারফুল একটা টুল, এবং এটা দিয়ে আপনারা ডিটারমাইন করতে পারবেন যে আপনার লোকাল টাইম কোন সময় পাঠালে, মানে আপনার পাঠানো দরকার, আপনি ওদেরটাকে আপনাকে জেনে নিতে হবে। আপনি দেখা যায় আপনি একটু অফার দিচ্ছেন যেটা কিনা দুপুর লাঞ্চের পরে খুব ভালো সাড়া দেয়, আপনি যদি দেখেন দুপুর 3টার দিকে আপনি করবেন প্যাসিফিক টাইম, তাহলে দেখা যায় সব ভোর 5টার সময় আপনাকে এটা লঞ্চ করতে হবে বা আপনি প্রেজেন্ট করবেন তাদের সামনে, ঠিক আছে? সো এভাবে আপনারা টুলটাকে ইউজ করবেন, আশা করি আপনাদের অনেক কাজে আসবে, আমার যেরকম এসেছে। সেকেন্ড যে টুলটা আমরা দেখবো সেটা হচ্ছে, এটা একটা এক্সটেনশন, ক্রোম ব্রাউজার এক্সটেনশন, এটার নাম হচ্ছে ওয়েব টাইমার। আচ্ছা, আমি আমার পূর্ববর্তী ভিডিওতে আপনাদেরকে অনেক বলেছি যে আপনারা যখন মার্কেটিংয়ের কাজ করবেন অবশ্যই অবশ্যই টাইম মেনটেন করবেন। আপনারা যে কাজই করেন, আপনাদের মার্কেটিংয়ের যখন স্টাডি করেন সেটার জন্য টাইম মেনটেন করবেন, আপনাদের গেম খেলার জন্য আলাদা টাইম মেনটেন করবেন, ফেসবুকিংয়ের জন্য আলাদা টাইম মেনটেন করবেন, সব খিচুড়ি করবেন না। এখন অনেকে আমার কথা বুঝেছেন, অনেকে বুঝেন না, অনেকে রাখতে পারেন না, তাদের জন্য এই যে এক্সটেনশনটা, এটা খুবই ইউজফুল একটা এক্সটেনশন। আপনি যদি এটা ইনস্টল করেন, আপনার এখানে এই ধরনের একটা ঘড়ির চিহ্ন আসবে, যদি এখানে ক্লিক করেন সে আপনার সারা দিনের একটা সামারি দিবে যে আপনি কোথায় কখন কত সময় স্পেন্ড করেছেন। যেমন দেখা যাক যে আমি এই ওয়েবিনারের জন্য 10 মিনিট একটা সময় ব্যয় করেছি, টাইম জোন কনভার্টার আমি এই যে একটু আগে যে আমি ব্রাউজ করেছি, এবং এখানে বলে রাখি আপনি যে ট্যাবে যখন উপস্থিত থাকবেন সেই ট্যাবটা ততক্ষণই সে টাইমটা কাউন্ট করবে। আপনার যে এতগুলো, আমার যে এতগুলো ট্যাব ওপেন করা আছে সব কিন্তু সে কাউন্ট করছে না। সো এখান থেকে মানে বোঝার বিষয় হচ্ছে আমি সারাদিন অলরেডি, মানে এটা আমি একটু আগে ইনস্টল করেছি, আমার এটা ব্রাউজারটা নতুন করে আবার পুরো রিফ্রেশ করতে হচ্ছে, আমি পুরো সব কিছু ডিলিট করে ফেলেছিলাম। তো 24 মিনিট আমি অলরেডি এখানে আমার স্পেন্ড করা হচ্ছে, কোথায় কখন কি এটা সানব্রাস চার্ট আকারে সেটা শো করছে। সো অ্যাভারেজ টাইম, অল টাইম, টুডে, হ্যাঁ, আপনারা এটা পাবেন। আমি মনে করি আপনাদের নিজের, মানে ঘোড়ার মুখে যেরকম লাগাম দেয়, ঠিক সেভাবে যদি আপনি আপনার নিজের ওয়েব ব্রাউজিং এক্সপিরিয়েন্স ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, প্রোগ্রেস হচ্ছে না লস হচ্ছে, সেগুলো সব যদি আপনারা বাছাই করতে চান, নিজেদেরকে কন্ট্রোলে নিয়ে আসতে চান, এইটা একটা মাস্ট টুল, ওয়েব টাইমার। আমি এগেন আপনাদের লিঙ্ক দিয়ে দিব, সো ডোন্ট ওয়ারি, লিঙ্ক দেওয়া আছে নিচে অলরেডি। সো আপনারা টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে খুব সতর্ক হন এবং আপনারা এইটাকে ইউটিলাইজ করুন, নাহলে আপনাদের অনেক সময় নষ্ট হবে। দেখা যাবে যে এখানে আপনার ইউটিউবে দেখা যাবে যে আপনাদের বা ফেসবুক আপনাদের বেশিরভাগ সময় ব্যয় হচ্ছে। সো আপনাদের কেয়ারফুল হতে হবে এই বিষয়ে, যে না আমার সময় কমাতে হবে, হ্যাঁ? এটা একটা চার্ট এবং এটা একটা ওয়ার্নিং অ্যাট দ্য সেম টাইম, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, থার্ড যে টুলটা, এটা হচ্ছে হিস্ট্রি ইরেজার। অনেকের হয়তো আছে, অনেকের নাই, যারা জানেন না নো প্রবলেম। এটা হচ্ছে কুকি ক্লিয়ার করার জন্য বা ব্রাউজারের হিস্ট্রি ক্লিয়ার করার জন্য। আমরা অনেকে সি ক্লিনার ইউজ করে থাকি, কিন্তু সি ক্লিনারটা একটু ঝামেলা, একটু এটা ক্লিন করতে হয়, এটা ওপেন করতে হয়, বাট হোয়ারএজ আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ড্যাশবোর্ডটা দেখা যাচ্ছে ইরেজারের,
এটা দিয়ে কিন্তু আপনি একেবারে ধরে ধরে কতটুকু রাখবেন কতটুকু রাখবেন না আপনি একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। হ্যাঁ, এই যে কতটুকু রাখবো কতটুকু রাখবো না, এখান থেকে আপনি এই যে বিগিন অফ টাইম 2 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা এবং আপনি ক্লিয়ার করতে পারেন। সবচেয়ে এফেক্টিভ যে বিষয়টা এটা হচ্ছে আমি দেখেছি আপনার যে ব্রাউজার বা অন্যান্য যে আপনি একেবারে যেহেতু টু দ্য পয়েন্ট আপনি ইরেজ করতে পারছেন, এটা খুব এফেক্টিভ আপনার জন্য। যদি দেখা যায় আপনি রিসেন্টলি একটা ওয়েবসাইটে গিয়েছেন এবং সেটা 2 ঘন্টা আগে বা 3 ঘন্টা আগে বা আজকে, হ্যাঁ 2 ঘন্টা আগে আপনি ব্রাউজারটা ইরেজ করতে চান, আপনি কিন্তু নর্মাল ক্রোম থেকে হয়তো বা পারবেন না এটা করতে। আর সি ক্লিনার দিয়ে করলে তো সব একেবারে যা আছে একেবারে ফরম্যাট করার মতন একদম রিমুভ হয়ে যাবে। তো এটা দিয়ে কিন্তু আপনি একেবারে স্টেপ বাই স্টেপ আপনার যতটুকু দরকার ততটুকু ইরেজ করতে পারছেন এবং এটার ইরেজটা মোটামুটি অ্যাকিউরেট হয়, ইজ ভেরি গুড। এবং এটার রেটিং হচ্ছে 5 স্টার রেটিং। হ্যাঁ, অলমোস্ট 9000 পিপল অ্যাভারেজে 5 স্টার রেটিং। সো ইটস ভেরি ভেরি এফিশিয়েন্ট, ইফেক্টিভ। সো আপনারা ইউজ করবেন এবং এটা আমি আশা করি আপনাদের কাজে লাগবে। এটা আচ্ছা ব্লগ পোস্ট, ওকে। আচ্ছা আমি একটি টুলসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আজকে। যে টুলসটা আমার এখানে ওয়েবসাইটে দেওয়া আছে আপনাদের হেল্পের জন্য, এটা হচ্ছে ওয়ার্ডস কাউন্টার টুল। আচ্ছা বেসিক্যালি এটি কি একটু দেখি। ওয়ার্ডস কাউন্টার টুলটা হচ্ছে সিম্পলি আপনি মনে করেন একটা অ্যাড কপি আপনি লিখতে চান, একটা আর্টিকেল লিখতে চান, একটা ইমেল কপি লিখতে চান। আপনার যদি শব্দের উপরে আপনার কন্ট্রোল না থাকে তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। আপনার শব্দের উপর আপনার কন্ট্রোল থাকা উচিত। অফকোর্স গ্রামার ইজ ডিফারেন্ট থিং, কিন্তু আপনার শব্দ কত হচ্ছে, কম হচ্ছে না বেশি হচ্ছে, আর্টিকেল যখন লিখছেন কতটুকু হচ্ছে, ইউনিক ওয়ার্ড মানে যে বিষয়গুলি কতটুকু, এটা দেখার জন্য এটা একটা স্মল একটা টুলস কিন্তু আপনাকে হেল্প করবে। ধরা যাক আর আমি লিখলাম হ্যালো দিস ইজ আরিফুল ইসলাম। এখন এখানে শো করছে সে যে 5টা ওয়ার্ড আছে, 28 ক্যারেক্টার্স, এবং যদি স্পেস বাদ দেওয়া যায় তাহলে 24 ক্যারেক্টার। এখন যারা টুইট করেন, যারা টুইটারে টুইট করতে চান তাদের জন্য কিন্তু ক্যারেক্টার গুণাটা খুব ইম্পর্টেন্ট। এখন আপনি যদি মনে করেন যে এখানে টুইটারে যে টুইটগুলি করবেন সেগুলো আপনি একবারে লিখে রেখে মানে আপনি গুছিয়ে সাজিয়ে রাখতে চান, একবার একটা নোটপ্যাডের মধ্যে লিখে রাখবেন, এখানে আপনি এই ক্যারেক্টারগুলো হিসাব করে আপনি লিখবেন। এটা খুব ইউজফুল। আপনার ইউনিক ওয়ার্ড কয়টা আছে সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ সেন্টেন্স কয়টা, প্যারাগ্রাফ কয়টা। সো ইটস আ স্মল টুল বাট খুব ইম্পর্টেন্ট। আপনি আর্টিকেল লেখার জন্য খুব ভালো। যে কোনো কিছু আপনি জাস্ট খালি কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দিলেই হবে, হ্যাঁ সে বলে দিবে যে এখানে কয়টা কি আছে। সো এইটা যে এক্সটেনশন নাই তা না, আমি এটা একটা গিফট আপনাদের জন্য, এটা আমার ওয়েবসাইটে টুলস হিসেবে দিয়েছি। বাট এটার একটা এক্সটেন্ড প্লাগইনও আছে, এটার নাম হচ্ছে ওয়ার্ড অ্যান্ড ক্যারেক্টার কাউন্ট টুল। তবে এটাতে আপনারা সরাসরি এভাবে পারবেন না ইউজ করতে। এটা আপনাদের ইউজ করতে আমি অলরেডি এটা ইনস্টল করা আছে, আমি এটাও দিয়ে দেবো আপনাদেরকে। এখানে কোনো পার্শিয়ালিটি নাই, আমি কখনো পার্শিয়ালিটি করি না। আপনাদের যদি ভালো লাগে তাহলে এটা ব্যবহার করবেন, ভালো না লাগলে সমস্যা নেই। আমি এইটাই ইনস্টল করা আছে অলরেডি। এটা কিভাবে কাজ করে, আপনি যে কোনো লেখা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে এখানে যে ওয়ার্ড অ্যান্ড ক্যারেক্টার কাউন্ট, এখানে সে আপনাকে দেখাবে যে আপনার কতগুলো। এটা হয়তো আপনাদের আমার এখানে মানে আমি অ্যাপেল ইউজ করি দেখে হয়তো আমার ইন্টারফেসটা এরকম, আপনাদের হয়তো একটু ডিফারেন্ট আসবে, বাট কাছাকাছি এরকম কিছু আসবে যে 29টা ওয়ার্ড, 150টা ক্যারেক্টার উইদাউট স্পেস, অলমোস্ট সেম থিং। হ্যাঁ, অ্যাভারেজ সেন্টেন্স স্ট্রেংথ এগুলো কিছু না, ওয়ার্ড স্ট্রেংথ এটা আসলে খুব কাজের কিছু না। বেসিক্যালি এখানে যা আছে সেটাই। তো আপনারা এখানে চাইলে যেটা হচ্ছে আপনাদেরকে যেহেতু এখান থেকে জাস্ট আপনারা এক্সিস্টিং একটা লেখার ডেটা এখান থেকে পাচ্ছেন, ওয়ার আপনি কিন্তু চাইলে এখানে একটা সম্পূর্ণ লেখা লিখে ফেলতে পারেন, একটা আর্টিকেল, একটা অ্যাড কপি, একটা ইমেল, একটা টুইট, এনিথিং, ফেসবুক পোস্ট, যে কোনো কিছু এখানে বসে আপনারা লেখার অভ্যাসটা করতে পারেন। আর আপনার যদি গ্রামারের কোনো চেকার টুল থাকে তাহলে আমি একটু পরে আপনাদের গ্রামার সম্বন্ধে আরেকটা সুন্দর সলিউশন দিচ্ছি এই যে চেকার টুল আপনাদের জন্য। তাহলে আপনারা এই একটা জায়গাতে আপনাদের সব কাজ করে ফেলতে পারবেন। যদি আপনাদের গ্রামার চেকার সিস্টেম থাকে তাহলে আপনি টাইপও করতে পারবেন, গ্রামারও চেক করতে পারবেন, শব্দের কাউন্টগুলো আপনাদের থাকবে। সো ইট উইল বি গুড প্যাকেজ ফর ইউ ফর ফ্রি। আচ্ছা, এরপরে যে এক্সটেনশনটা আসছে এটা আপনারা অনেকে জানেন হয়তো বা অনেকে জানেন না, বাট যারা জানেন না তাদের জন্য বলছি। বিটলি এর 2-3টে এক্সটেনশন আছে, বাট এটা খুবই ইউজফুল। কিভাবে বলছি, ধরা যাক আপনি যে কোনো একটা ওয়েবসাইটে আছেন, এটা ইনস্টল করলে আপনাদের যে এইখানে বিটলি এর আইকনটা চলে আসবে, এরকম দেখতে কিছুটা।
ধরা যাক এখানে আপনি আছেন এবং এটার আমি একটা শর্টকাট করবো, তাহলে আমাকে বিটলিতে যাওয়া লাগবে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আপনার বিটলির অ্যাকাউন্টও করতে হবে না, আপনাকে লগ ইন অবস্থা থাকবে না। এবং এটা লগ ইন করার জন্য না, এটা হচ্ছে জাস্ট কুইক সলিউশন। আপনি এখানে ক্লিক করবেন, সে একটা সাথে সাথে একেবারে ইনস্ট্যান্ট আপনাকে শর্টকাট দিয়ে দিবে। ঠিক আছে, আমি এখানে পেস্ট করি, জিনিসটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি এখানে দিয়ে পেস্ট করলাম, দেখেন আপনাদের এই যে ওয়ার্ড কাউন্ট টুলটা চলে আসলো। সো ইট ইজ ভেরি ভেরি কুইক সলিউশন। আপনার যদি দেখা যাচ্ছে অনেকগুলো আপনি ট্যাব ওপেন করেছেন বা অনেকগুলো আপনি শর্টকাট তৈরি করতে চাচ্ছেন, যেগুলো শর্ট করতে হবে, আপনি এগেন টুইট করতে চান বা এরকম কিছু একটা, তাহলে আপনি জাস্ট শর্টকাট কুইকলি এটা করতে পারেন। কিন্তু আপনার যদি ট্র্যাক রাখার দরকার হয়, তাহলে অবশ্যই আপনাদের বিটলির আরেকটা এক্সটেনশন আছে, যেটা কিনা আপনাদের লগ ইন করাটা বাধ্যতামূলক হয়ে যায়, সেটা ইউজ করবেন। তাহলে হয়তো সেখান থেকে আপনারা ট্র্যাকিং রাখতে পারবেন। বা ট্র্যাকিং যদি ইউজ করতে না চান, ইট ইজ ফ্যান্টাস্টিক টুল, জাস্ট ওয়ান ক্লিক এবং আপনার এটা শর্ট হয়ে যাবে। শর্ট। আচ্ছা, আমি স্পেল চেকারের বিষয়ে বলেছিলাম। অনেকে স্পেল চেকারের জন্য গ্রামারলি ইউজ করেন, আমি নিজেও ইউজ করি, গ্রামারলি ইউজ করতাম। ইটস গুড, বাট একটু স্লো করে ফেলে যদিও ব্রাউজিং এক্সপিরিয়েন্সটা। বাট আমি ব্যক্তিগতভাবে এই যে এক্সটেনশনটা আছে সেটাকে একটু প্রেফার করি। লেট মি টেল ইউ ওয়াই। গ্রামারলি এর সাথে এটার ডিফারেন্সটা কোন জায়গাতে? আমি গ্রামারলি এর বিরুদ্ধে না, বাট এগেন আমি আপনারা হয়তো খেয়াল করে দেখেন, যখন আমি এখানে টাইপ করছিলাম তখন সে অলরেডি এটা ইনস্টল করা আছে। এই যেখানে জি যে আইকনটা, এটার নাম হচ্ছে জিঞ্জার। আমি অলরেডি ভুল টাইপ করছি, সে কিন্তু অলরেডি দেখাচ্ছে। হ্যাঁ, এখন আমি যেখানে নিয়ে যাই, দেখেন সে কিন্তু অলরেডি সেন্টেন্সটাকে মোটামুটি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছে। ইট ইজ দ্যাট গুড। হ্যাঁ, এবং এগেইন বলি, গ্রামারলির যে প্রবলেমটা সেটা হচ্ছে সে খুব স্লো করে ফেলে, কিন্তু এটাই খুব ইনস্ট্যান্ট এবং খুব দ্রুত এখানে রেজাল্টটা শো করে। আর আমি পুরোটা তো করবো না, আমি জাস্ট খালি এখানে একটা ইসে করবো, সেটা হচ্ছে কি ইজ। আচ্ছা, এখন মোস্ট ইম্পর্টেন্টলি এখানে আর একটা মজার বিষয়, সেটা হচ্ছে আপনি যদি সে কথার কথা হ্যালো, আমি হ্যালোটাই ধরি বা বেসিক শব্দটা নিলাম। হ্যাঁ, আমি ডাবল ক্লিক করলাম, এখানে দেখেন আপনার জিঞ্জারের যে বারটা শো করছে এবং সেখানে ওয়ার্ড মিনিংটা দেখাচ্ছে আমাকে। আচ্ছা, এখানে আরও দুটো খুব ইম্পর্টেন্ট টুল আছে। নাম্বার ওয়ান, এটা হচ্ছে সিনোনিম। সিনোনিম হচ্ছে এই শব্দটার আর কয়টা অর্থ হতে পারে। আমি যদি এখানে ক্লিক করে দেবেন, এখানে একটা উইন্ডো চলে আসছে। এই উইন্ডোটাতে সে এখানে শো করছে যে বেসিকের সিনোনিম কয়টা আছে। সে বলতেছে এখানে ক্যানোনিক। আচ্ছা, আমি এখানে একটা জেনারিক দিই, যেমন ধরেন সুপার। সুপারের সিনোনিম কি? টিপটপ, টপ নচ, টপ নচ। যারা শব্দের অর্থ বা ভিন্নতর অর্থ চান, যারা আর্টিকেল লিখছেন বা একটা শব্দ পাচ্ছে না, বা আপনাদের ওয়েবসাইটের জন্য আপনাদের সেম কাছাকাছি একটা শব্দ দরকার, ওয়ার্ড দরকার, আপনাদের তখন এটা খুব কাজে দেবে। ইট ইজ ভেরি ভেরি হ্যান্ডি। নট অনলি দ্যাট, এটা আরও অনেকগুলো ফিচার আছে, এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। রাইট, অফকোর্স রাইট মানে আপনি যেখানে টাইপ করেন সেখানে এই যে ফ্যান্টাস্টিক, এখানে যে কাজটা হচ্ছিল আপনার এখানেও আপনি একই কাজটাই করতে পারেন। আচ্ছা, এরপর যে ট্রান্সলেট, অফকোর্স ট্রান্সলেট বলার অপেক্ষা রাখেন। এখানে আপনি ল্যাঙ্গুয়েজ আছে, এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারেন। ঠিক আছে, অ্যাজ লাইক অ্যাজ গুগল। তবে গুগলের অফকোর্স ল্যাঙ্গুয়েজের ব্যাঙ্কটা অনেক সমৃদ্ধ, কিন্তু এখানে মোটামুটি পৃথিবীর সবচেয়ে ভালো ভালো যেগুলো সমৃদ্ধ ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ, ইটালিয়ান, স্প্যানিশ সবই আছে এখানে মোটামুটি। হ্যাঁ, কোরিয়ান, পলিশ সবই আছে। সো ইট উইল ডু দ্য জব। বাংলা সম্ভবত নাই। ও ইয়েস ইয়েস, দেয়ার ইজ বাংলা। আমি যদি দেখি এখন ফান ইংলিশ, তো এখানে ডিফল্ট ইংলিশ। হ্যালো, হাউ আর ইউ। এখন আমি যদি ট্রান্সলেটে বাংলা দিই, কি হচ্ছে? হ্যালো, আপনি কেমন আছেন? পারফেক্ট। এবং এটা কিন্তু সে দেখেন মজার বিষয়, গুগল থেকে ট্রান্সলেট করে নিয়ে আসছে। সো ইটস এ ভেরি স্নিকি অ্যান্ড এফিসিয়েন্ট টুল। আমি এগেন বলছি যে এখানে একসাথে অনেক কিছু পাচ্ছেন আপনারা, যারা আবার বাংলা থেকে ইংরেজি করতে চান। এগেন দেখেন, দ্য মোস্ট পাওয়ারফুল থিং অ্যাবাউট ইট, আমি যদি এটাকে ঘুরিয়ে দিই এবং এখানে যদি আপনারা মনে করেন কেউ একজন কেউ আর্টিকেল লিখতে চান, বাট ইউ ডোন্ট নো হাউ টু রাইট এ গুড আর্টিকেল। সরি, এটা ঠিক মতো কপি করা হয়নি। আমি আগেই বলেছি যে আমার কপি করা, টাইপ করা এবং কথা বলা আমার যে সমস্যা। দেখুন, আপনি বাংলায় যদি অবরোধে টাইপ করেন এখানে, এবং আপনি যদি ইংলিশে ট্রান্সলেট করতে চান, এটাও এখানে কাজ করছে। সো ফ্যান্টাস্টিক। ওকে, ডিফাইন হচ্ছে বেসিক্যালি ডেফিনেশন। যেমন আমি যদি দিই টুলস, হ্যাঁ,
টুলসের ডেফিনিশন কি, সে এখানে ভার্ব, অ্যাডভার্ব, নাউন সব সহ দিয়ে দিচ্ছে। ওকে, সো আপনি এখানে এটাও পাচ্ছেন, রাইট? সিনোনিম আপনাদেরকে দেখিয়েছি। সো টিউটোরিয়াল চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। সেটিংস ইজ জাস্ট নাথিং, ইজ জাস্ট ইউকে অর ইংলিশ। সো আপনি যদি কোনো ওয়েবসাইটে যদি কোনো ডিসেবল করতে চান, যে এইখানে এই সমস্ত ওয়েবসাইটে ধরা যাক আপনি বাংলা কোনো ওয়েবসাইট দেখছেন এবং সে প্রচুর ভুল দেখাচ্ছে, আপনি চাইলে এটাকে আপনি এই সেই নির্ধারিত ওয়েবসাইটের জন্য এটাকে বন্ধ করে দিতে হবে, জাস্ট প্লাসে দিলে হবে। সো এগেইন ইটস এ ফ্যান্টাস্টিক টুল। আপনি যদি এইটা এবং এই আপনি ওয়ার্ড কাউন্টার টুল ইউজ করেন এবং এই জিঞ্জার ইউজ করেন, তাহলে আপনার মোটামুটি আমার মনে হয় একটা ভালো আর্টিকেল লেখার জন্য আপনার খুব বেশি বেগ পেতে হবে না বা কষ্ট করতে হবে না। সো লেটস মুভ অন। ব্ল্যাক মেনু গোল, ওকে, ইটস এ ফ্যান্টাস্টিক থিং। আপনারা হয়তো অনেকে জানেন, এগেইন যারা জানেন না তাদের জন্য বলছি। এটা হচ্ছে গুগল অল ইন ওয়ান। আমি যদি এটা ক্লিক করি, দেখেন এটা মজার জিনিস, এখানে আপনার অবশ্যই লগ ইন করা অবস্থায় থাকতে হবে, এটা প্রথমেই করতে হবে, আপনাদের বারবার লাগবে না। এখানে দেখেন সার্চ, G+, ট্রান্সলেট, ম্যাপ, ইউটিউব, নিউজ, জিমেল, ড্রাইভ, ক্যালেন্ডার, মানে এভরিথিং। এবং সার্চের মধ্যে আপনার ওয়েব, ইমেজ, বুকস এবং এখানে যা যা আছে সবই আছে। আপনি কিন্তু জাস্ট এক ক্লিকে সমস্ত গুগল এখানে পেয়ে যাচ্ছেন। আপনি সার্চ দেবেন কিছু, আমি মাউন্টেন লায়ন দিলাম, দেখুন এখানে সে শর্টকাটের রেজাল্ট শো করছে, আপনার কিন্তু ব্রাউজারে যাওয়া লাগছে না। সেম জিনিস আপনি ইমেজ দেখবেন, দেখেন ইমেজ দেখাচ্ছে, বুকস, মাউন্টেন লায়ন, দেখেন কত ফাস্ট, রাইট? আমি যদি ব্লগ খুঁজি, যে আমি মাউন্টেন কী হলো, ও ভিডিওস, what is this? It's not working. Something wrong. I don't know. Let's check that one more time. যদি এখান থেকে ব্লগ, অ্যাকচুয়ালি মেবি এটা মেবি আমার ব্রাউজারের প্রবলেম, আপনাদের হয়তো প্রবলেম হওয়ার কথা না। এটা যেরকম আপনি এখান থেকে বের করে নিয়ে আসতে পারেন, উইচ ইজ গুড। না, এখানেও কাজ হচ্ছে না, সামথিং রং। আই থিঙ্ক ইটস মাই ব্রাউজার। সেটা নিয়ে আমি আসলে খুব বেশি এক্সাইটেড হওয়ার কিছু নেই। না, এখানে কাজ করছে না, সো ডোন্ট ওয়ারি। এনিওয়ে, আমি আশা করি আপনাদের এখানে কাজ করবে এটা। G+, এখানে আপনার G+ কি তো ট্রান্সলেট, আপনার ট্রান্সলেট, ম্যাপ খুঁজছেন, ইউটিউবে ভিডিও খুঁজছেন, সরাসরি সার্চ দেন। নিউজ, জিমেল, আপনার গুগলের জিমেলে কী কী আছে লেটেস্ট, আপনি যে গুগল ড্রাইভ, আপনি পারমিশন দিলে আপনি গুগল ড্রাইভ পর্যন্ত সে এসে করবে। এবং এখানে প্রচুর আপনার এই যে অ্যাপস আছে, ওকে, এখানে আপনি মরে গেলে আপনি এই যে কত অ্যাপস চান, এখানে সব অ্যাপস আছে, হিউজ অ্যাপস আছে, আপনি কী চান এভরিথিং, শেষ হবে না। ওকে, সুইটস google.com all in one. It is a fantastic tool. আমি দেখি ফেসবুক ব্লক, হ্যাঁ, ব্লকড না, বানান ভুল হয়েছে। বাংলাদেশ, আচ্ছা এটা কি টপ স্টোরি, এই যে ইন্টারনেট ইউজার ডিফাই ফেসবুক ব্যান ইন বাংলাদেশ। ওকে, ব্লকড ইন বাংলাদেশ, দেখেন ঢাকা ট্রিবিউন, এই যে আপনি নিউজগুলো দেখতে পাচ্ছেন, রাইট? সো ইটস এ ফ্যান্টাস্টিক থিং, সো কিপ ইট টু ইয়োরসেলফ। আচ্ছা, এর পরবর্তী যে টুলটা দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে পয়েন্ট। ওকে, ইটস অ্যানাদার নাইস থিং, এবং এটা একটু আপনাদেরকে খেয়াল করতে হবে, হয়তো আপনাদের মাথার উপর দিয়ে যেতে পারে, বাট আমি সাজেস্ট করবো আপনাদের এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমি একটা ছোট্ট ট্যুর দিয়ে দিচ্ছি। পয়েন্ট হচ্ছে আপনার নিজের একটা ছোট্ট সোশ্যাল নেটওয়ার্ক। কীরকম, আপনি যদি এটা ইনস্টল করার পর আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, এবং এখানে বেসিকলি আপনি জিমেল এবং ফেসবুকের মাধ্যমে আপনি যদি লগ ইন করেন, তাহলে এটা সবচেয়ে ভালো কাজ দেবে। আমি এটা দেখাচ্ছি। ধরা যাক আপনি এই টুলসটা দেখলেন, খুব ভালো লাগলো আপনার কাছে, চমৎকার একটা টুলস। আপনি ইনস্টল করার পর দেখেন যে নিচে এই যে এ নামে একটা বাটন চলে আসছে, আপনাকে একটা ট্যুর দিবে সে। প্রথমবার ইনস্টল করার পর সে আপনাকে ট্যুর দিয়ে দেখাবে, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট। এবং আপনি ভিডিওটা দেখবেন। আমি এখানে পয়েন্টে দিই, দেখুন কী হচ্ছে এখানে। এখানে সে আমার যে ইমেইলের মধ্যে কিছু অংশ নিচ্ছে, আমি এখানে এটা প্রহিবিট করেছি যে আমার এখানে ফেসবুক যেহেতু বন্ধ দেওয়ার দরকার নেই। আচ্ছা, আমি ধরা যাক আমি আরিফুল, আমি সেন্ড টু মাই সেল, আমি আমাকেই দিলাম, দিয়ে এখানে দেখেন চলে আসছে এটা। আমি যদি এন্টার দিই, তাহলে কী হচ্ছে, পয়েন্টেড টু ইউ, এই যে আমাকেই সে শো করতেছে, আমি এই টুলটা দিয়েছি। আচ্ছা, এরপরে আমি যদি এরকম কাজটা করি, আমি এটাকে হাইলাইট করলাম। ওকে, হাইলাইট করার পর দেখেন কী হলো, এখানে এই যে এখানে কোটেশন একটা মার্ক চলে আসলো। ওকে, আমি যদি এখন কোটেশনটা দিয়ে দিই, দেখেন নিচে এখন কোটেশনটা চলে আসছে। অর্থাৎ আপনি
ধরা যাক এটা আপনার একটা ফ্রেন্ড, আপনি একটা ফ্রেন্ডকে আপনার ইমেল লিস্ট বা ফেসবুক ফ্রেন্ড যেই হোক তাকে আপনি এই পেজটা আপনি তাকে এখানে তাকে অ্যাড করলেন এবং করার পরে তাকে বললেন যে এই এই যে সেটা আপনার এটা কি জিনিস এটা বোঝানোর জন্য তাকে আপনি এটা হাইলাইট করে দিলেন, অথবা এখানে কোনো নিউজ আছে বড় একটা ব্লগ পোস্ট, ধরা যাক যে কোনো XYZ যে কোনো একটা ব্লগ পোস্ট। ওকে, আমি এখান থেকেই যাই, এটা থাকলে হয়তো ততক্ষণে আই হোপ সো। কি হচ্ছে কিওয়ার্ডস? ওকে, নেট স্লো হয়ে গেছে অলরেডি। ওকে, আমি জাস্ট খালি ওকে, এখন মাই সাইট ইজ কোয়াইট হেভি, জাস্ট সেজ দ্যাট। ওকে, আমি এখন এখানে দিলাম যে এই সার্চ ইঞ্জিন কোটেশন এটা আমি আমার কাছে পাঠাচ্ছি। হ্যাঁ, আমি পাঠালাম। ওকে, ডান। এটা আমাকে আমি ট্যাগ করলাম সবার আগে, করার পর আমি বললাম যে এই যে লাইনটা আছে এই লাইনটা খুব ফাটাফাটি একটা লাইন, আমি এটা কী করলাম তো কোড করে দিলাম, ইউ প্রবাবলি থিঙ্ক ইউ, আমি কোড করে দিলাম, দেন এখানে কোডে চলে আসলো। ওকে, এটা কি হবে বেসিকলি এখন এখানে এটা আমি যেহেতু আমার নিজের মানে আমি যেহেতু নিজে আমার কি বলবো ইমেল আছি, সো এটা আমাকে আসলে এখানে দেখাবে না। আমি যদি আমি যদি আমার জিমেইলে ঢুকি, দেখি এখানে আপনার অলরেডি দেখেন আই ডোন্ট নো পয়েন্ট। ওকে, এই যে পপুলার আর্টিকেল, এই যে আমি একটা দিয়েছিলাম এই যে রিড ইন ইউর, সরি এটা পকেট পয়েন্ট, হোয়াট ইজ দ্য পয়েন্ট, না এটা ওয়েলকাম মেসেজ, এই যে আরিফুল ইসলাম ইনভাইটেশন টু পয়েন্ট, এই আচ্ছা সরি ফার্স্টে আমাকে আগে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা, অর্থাৎ এটা হচ্ছে আপনি ওই যে বললাম এগেন আপনার সোশ্যাল নেটওয়ার্কের মতো, অর্থাৎ আপনি যদি তার সাথে কানেক্টেড থাকেন তাহলে আপনি খুব গোপনে বা আপনার দেখা গেলো, আমি একটু সুন্দর করে এক্সপ্লেন করি বিষয়টাকে। ধরা যাক আপনি কয়েকজন ফ্রেন্ড মিলে আপনারা একটি প্রজেক্টে কাজ করছেন এবং সেই প্রজেক্টটা গোপন রাখতে চান, ঠিক আছে? সো আপনারা এইভাবে বিভিন্ন ডকুমেন্টস, ওয়েবে বিভিন্ন ডকুমেন্টস ঘেঁটে আপনাদেরকে একটা ধরা যাক আপনাদের একটা নতুন ওয়েবসাইট দাঁড় করাবেন, এখানে প্রচুর আপনাদের রিসোর্স দরকার। তো আপনারা নিজেরা কিন্তু এই জিনিসগুলো এক্সচেঞ্জ করতে পারে এবং এখানে একাধিক, এখানে দেখেছে 4 জন 5 জন 10 জন ডাজন্ট ম্যাটার, এবং এখানে জাস্ট একটা লাইক চ্যাট বক্স, এখানে জিনিসগুলো আসতে থাকবে উইদিন এ ক্লিক। আর আমি যদি এখানে এই যে এ লেখা যে বাটনটা আছে এখানে ক্লিক করি, দেখা যাক কি হয়, সে এখানে শো করবে। এই যে দেখুন আমি যে মার্কেটিং ওয়ার্ড কাউন্টার টুল এখানে চলে আসছে, সার্চ ইঞ্জিন চলে এসছে। হ্যাঁ, আচ্ছা আমি যেখানে ক্লিক করি দেখা যাক কি হয়, মজা বিষয়টা একটু দেখি আমরা। ওকে, ওকে, নতুন করে নতুন ট্যাবে ওপেন হলো না? আচ্ছা, এবার সবচেয়ে মজার জিনিসটা দেখি আমরা, একটু নিচে আসি, পেজটা এখনো লোড হয়নি। ওকে, সময় নিচ্ছি। এই যে খেয়াল করে দেখুন, দেখতে পাচ্ছেন যে পেজটা হাইলাইট করা, এবং এটা দেখতে পাচ্ছেন যে এটা কোড অলরেডি ইসে করা যায়। এই যে দেখুন এখানে বলছে যে অলরেডি দেখাচ্ছে যে এইটা কোড করে দেখাচ্ছে, এবং আপনি চান যে রিপ্লাই দেন থ্যাঙ্কস, ঠিক আছে, ফর শেয়ারিং দিয়ে আপনাদেরকে রিপ্লাই দিলেন, এটা কিন্তু চ্যাটের মতো এখানে যেতে থাকবে। সো ইটস এ ফ্যান্টাস্টিক থিং। আমি এটাকে বলছি যে ইট ইজ এ সিক্রেট অর প্রাইভেট সোশ্যাল নেটওয়ার্ক, মানে আপনাদের ভিতরে ফ্রেন্ডস নেটওয়ার্ক লাইক দ্যাট। সো এটা যদি আপনারা একটু এফিসিয়েন্টলি বা একটু চিন্তা ভাবনা করে ইউজ করেন, আমি মনে করি এটা আপনাদের বিভিন্ন কাজে আসতে পারে। ওকে, অনলাইন মার্কেটিং সহ এবং নানান কাজে আসতে পারে। আপনারা স্কুলের প্রজেক্ট, সরি আপনারা কলেজের প্রজেক্ট বা ইউনিভার্সিটির প্রজেক্ট করছেন বা যে কোনো প্রজেক্টে কাজ করছেন একসাথে অনেকে, সো ইউ ক্যান ইউটিলাইজ দ্যাট। এটা খুব ভালো একটা টুলস আমি মনে করি। ওকে, ভালো একটা টুল, এবং এটা ব্যবহার করেন, সদ্ব্যবহার করেন, আশা করি কাজে দিবে। পরবর্তী যেটা দেখাবো সেটা হচ্ছে নোট এনিহোয়ার। আচ্ছা, এটা একটা মজার জিনিস, এটা আপনি ইনস্টল করলে যেটা হবে এই যে এখানে যে ইয়েলো কালারের চিহ্নটা, আচ্ছা আমরা একটু দেখি আসলে এটা কি। ধরা যাক আপনি নিজে ব্রাউজ করতে করতে এই জায়গাতে আসলেন, আসার পর আপনার কাছে মনে হলো যে আচ্ছা এটা এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখছি, কিন্তু এখানে একটা নোট রাখা দরকার, পরে মনে থাকবে না।
আপনি কী করলেন, এটা ক্লিক করলেন, ক্লিক করার পর যেটা হবে এখানে একটা নোট আসবে। আপনি এখানে লিখে রাখলেন যে সেন্ড টু সেন্ড টু, আচ্ছা কেন এরকম হচ্ছে ভাই? আচ্ছা নো, এটা আসলে গ্রামারের জন্য না, এটা অন্য কোনো রিজন আছে, আমি আসলে বুঝতেছি না এটা কেন, এটা অন্য জায়গাতে ভালো কাজ করে, সো ইটস দ্য প্রবলেম। আচ্ছা আমি একটা অন্য ওয়েবসাইটে ঢুকি। আচ্ছা স্মল এসইও টুলস, ওকে যাই। স্মল এসইও টুলসটা আসলে খুব, আমি নিজেও এর আগে দেখেছি খুব ব্যাড পারফর্ম করছে, সার্ভারটা খুব স্লো, সো আমি একটু পজ করে নিলাম। আচ্ছা ধরা যাক আপনি এই প্লাজিয়ারিজম চেকার এখান থেকে যে আপনি এখানে যারা জানেন তারা খুব ভালো মতোই হয়তো জানেন যে কোনো একটি আর্টিকেল অনলাইনে এটা কতটুকু ইউনিক এটা চেক করার জন্য এটা একটা ফ্রি টুলস, ভালো টুলস, এটা আমি নিজেও অনেক সময় ব্যবহার করে থাকি। কপি স্কেপের খুব ভালো একটা অল্টারেশন। এখন ধরা যাক যে আপনি এই টুলটা দেখলেন এবং দেখার পর আপনাকে ভালো লাগলো, আপনি লিখলেন যে ইউজ ইট ইন মাই নেক্সট আর্টিকেল, লিখে রাখলেন যে আপনি নেক্সট আর্টিকেল এটা লিখতে চান। আচ্ছা এরপর কী করলাম, আপনি এটা ক্রস করে চলে যাব, ওকে নো প্রবলেম, ওকে ভুলে গেলাম। এখন আপনি যতক্ষণ পর্যন্ত কুকি ক্লিয়ার না করবেন, এখানে একটা কথা বলে রাখি, যদি কুকি ক্লিয়ার করে ফেলেন তাহলে কিন্তু এটা থাকবে না। ধরা যাক আপনি পরবর্তীতে আবার আপনি এই সেম ইস্যুতে গেলেন, হ্যাঁ এটা যদি লোড হয়, আমি একটু আশা করছি এটা তাড়াতাড়ি লোড হবে এবার। আপনি খেয়াল করে দেখেন যে এখানে ওয়ান একটা শো করছে, হ্যাঁ ওয়ান মিনস এখানে এই যে দেখেন অলরেডি পপ আপ, পেজটা লোড হওয়ার সাথে সাথে পপ আপ দেখাচ্ছে যে ইউজ ইট ইন মাই নেক্সট আর্টিকেল। অর্থাৎ আপনি যদি এইটাকে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখালাম, আপনি ফেসবুকে কোনো একটা পেজে যান বা আপনি রেগুলার ভিজিট করেন কোনো একটা সাইটে বা যে কোনো একটা সাইটে ভিজিট করছেন, আপনি এটা পরবর্তীতে আবার আপনার যাওয়া লাগবে, ঠিক আছে? আপনার ধরা যাক যে আপনি পরবর্তীতে কোনো একটা সাইটে আবার ভিজিট করবেন, তখন আপনার কিন্তু এই রিমাইন্ডারগুলো, আমরা যে নোট রাখি না, নোট, এখানে আপনি নোট রাখলেন মর্নিং, সে একটা কাজ করতে হবে, ওকে রাইট অ্যাবাউট ইট। তো আপনি দেখেন সকালবেলা যখন আপনি আসলেন তখন আপনাকে একটা নির্দিষ্ট বিষয়ের উপরে আপনি লিখবেন। তো আপনার এই যে নোটসগুলো এটা হচ্ছে কি হ্যান্ডি নোট, এবং সে আপনার এই আপনি ব্রাউজার যদি কুকি ক্লিয়ার না করেন তাহলে সে কিন্তু আপনাকে এই যে ইনফরমেশনগুলো আছে সেগুলো সে জমা করে রেখে দিবে, আপনি পরে জাস্ট শাটডাউন করলেও কিচ্ছু হবে না, ওকে এটা থেকে যাবে। সো আমি মনে করি ইটস এ ভেরি গুড, ভেরি নাইস একটা টুল। হ্যাঁ এটা আমি মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে লাগে, আমি যখন কোনো একটা পার্টিকুলার পেজে, ধরা যাক আমি এই পেজেই কাজ করছি, তখন আমি যদি ওই পেজে যে কোনো একটা সাইটে কাজ করছি তখন আমি যদি এই ধরনের নোটগুলো রেখে দিই, পরবর্তীতে আমার কিন্তু একটা রিমাইন্ডার হয়, মানে রিমাইন্ড করে, আমাকে হেল্প হয়। সো আপনারা এটা ইউজ করতে পারেন, আমি মনে করি এটা ভালো। ফাইনালি যেটা এটা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে, এটা আপনারা অনেকে জানেন এই টুলটা সম্পর্কে, এটা হচ্ছে অসম স্ক্রিনশট। এটা হচ্ছে ওয়েবে স্ক্রিনশট নেওয়ার ব্যাপারে খুব হেল্পফুল। আচ্ছা আমি এখানে দুটো ফিচারের ব্যাপারে উল্লেখ করতে চাই, এটা যদি আপনারা জানেন তাহলে খুবই ভালো, যে না জানেন তাহলে সমস্যা নাই। ধরা যাক আমি একটা লম্বা, অনেক লম্বা একটা আর্টিকেল আছে, এটা আমি বা ফেসবুকে কোন একটা লম্বা পোস্ট দেখেছেন, সেটাকে আপনি পোস্ট করতে চান, তাহলে কিন্তু আপনার এটা অনেকে হয়তো বা জানেন না যে আপনারা কিন্তু এটাকে স্ক্রোল করে নিচে যাওয়া যায়, হ্যাঁ আচ্ছা এটা আমি জানি না অনেকে জানেন কি না, স্ক্রোল করে নিচে যাওয়া যায়, কিন্তু মোটামুটি লাইট শর্টস এবং অন্যান্য আরও যত স্ক্রিনশট টুল আছে তারা কিন্তু সেগুলো কিন্তু কেউই এভাবে আপনি স্ক্রোল করে নিচে যাওয়া যাবে না, এটাতে আপনি অনেক দূর যেতে পারবেন। আচ্ছা আপনি ক্যাপচার করার পর যে ঘটনাটা ঘটবে, ক্যাপচার মনে করেন আপনি করা শেষ, আপনি এখানে নোট টোট নিচ্ছেন, যদি আপনি জানা না থাকে বলে রাখি, এখানে আপনি নোট নিতে পারবেন, এখানে আপনি পয়েন্ট করতে পারবেন, হ্যাঁ এখানে আপনি অ্যারো দিতে পারবেন, চাইলে টেক্সট লিখতে পারবেন, হ্যাঁ ওকে। প্লাস হচ্ছে আপনি হাইলাইট করতে চাবেন, ধরা যাক এটা আপনি হাইলাইট করছেন, হ্যাঁ এই কালারটা আমার পছন্দ হলো না, দেখা যাক অন্য যে কোনো একটা কালার দিয়ে আপনি হাইলাইট করবেন, তাহলে কি এই দেখুন হাইলাইট হয়ে গেল। তো আপনার যখন সব কাজ করার শেষ, আচ্ছা যে এই যে আমি যেটা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ, আপনি যদি গুগলের সাথে এখানে কানেক্টেড থাকেন, হ্যাঁ এটা খুবই 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 ইম্পর্টেন্ট, এখানে মোর অপশন দেখেন, গুগল ড্রাইভ, অর্থাৎ আমরা একটা স্ক্রিনশট নিয়ে এখন আমি ব্যক্তিগতভাবে ইউজ করি দেখে বলছি যে আমি কিন্তু ড্রাইভে যেহেতু আমার প্রচুর থাকতে হয়, আমি কিন্তু এগুলো
এই যে ড্রাইভে এই যে মার্কেটিং টুলস বা আমি প্রাইভেট করে রাখতে চাই, আপনি কিন্তু চাইলে এটা সেভ করে রাখতে পারেন, এটা কিন্তু আপনার গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে। এইভাবে আমি সেভ করে রাখাতে দেখা যায় অনেক ইনফরমেশন আমার জমা থাকে, হারায় না। ঠিক আছে, এটা হয়তো অনেকে জানতেন না যে এটা গুগল ড্রাইভে আপনি সেভ করতে পারেন। আদারওয়াইজ কিন্তু এটা যে ফ্রি ভার্সনে কিন্তু আপনি খুব বেশি দূর সেভ করতে পারবেন না, এটা একটা লিমিটেশন আছে। ওকে, আপনি যদি ড্রাইভ ইউজ করেন সো ইউ ক্যান গো লং ওয়ে। আর আপনি অফকোর্স এটা যদি লোকালি, তো সবাই আশা করছি যে সেভ করেন। হ্যাঁ, সো আপনাদের এটা আশা করি। এবং এটা বলে রাখি, বাই দ্য ওয়ে, এটা ডিগো হচ্ছে একটা কোম্পানি। ডিগো কোম্পানির দেওয়া একটা টুল, ফ্যান্টাস্টিক একটা টুল। সো আপনারা যারা ব্যবহার করতে জানেন, ইটস ভেরি গুড ফর ইউ। আর যারা না জানেন তারা আশা করছি এটাকে কাজে লাগাবেন, এবং আপনারা যাই এখান থেকে সেভ করেন বা যাই করেন, এগুলি জমানো বা এটাকে গুছিয়ে অর্গানাইজড, আমি সবসময় গুছিয়ে কাজ করার ব্যাপারে সবসময় আপনাদেরকে বলি। গুছিয়ে কাজ করলে, অর্গানাইজড কাজ করলে আপনাদের জন্যে এগুলো ভালো হবে, পরে খুঁজে পাবেন। ঠিক আছে, সো এই বেসিকলি আজকের এপিসোডটা অলরেডি ছোট না, লম্বাই হয়ে গেল। আমি কুইক আপনাদের কিছু টুলসের সাথে পরিচয় করিয়ে দিলাম যেগুলো আপনাদের কাজে লাগবে। আর অবশ্যই সানডে 11 PM রাতে আপনাদের সাথে কথা হবে, এবং ওয়েবিনারে আপনারা যারা যারা থাকতে চান, উপস্থিত থাকতে চান, তার রেজিস্ট্রেশন করে ফেলুন এখনই। অলরেডি লিঙ্ক দেওয়া আছে, আপনার এখানে লিঙ্ক হয়তো বা ফ্ল্যাশ করছে, বা আপনি যদি ইউটিউব থেকে সরাসরি দেখে থাকেন পরবর্তীতে, আপনি যদি এখন দেখা যাচ্ছে যে আমাদের ওয়েবিনার শেষ, আপনি এইটা একটা আমার ইউটিউবে নর্মাল যে ভিডিও দেখছেন, তাহলে আপনার এটার নিচে আপনি ওয়েবিনারের লিঙ্ক হয়তোবা আপনি এখানে পাবেন। আর যদি না পান তাহলে ডেফিনেটলি ওয়েবিনারের যে প্লে লিস্ট আছে অথবা আমার চ্যানেলে খোঁজ করলেই আপনি ওয়েবিনারের রিপ্লেটা দেখতে পারবেন। সো যারা যারা চান তারা ওয়েবিনারের জন্য রেজিস্ট্রেশন করুন। আর সবাই ভালো থাকবেন, টুলসগুলো ইউজ করুন, আপনাদের কাজে লাগান। আর আমার জন্য দোয়া রাখবেন, আমি একটু অসুস্থ। আর আপনাদের সাথে দেখা হবে শীঘ্রই, কথা হবে শীঘ্রই। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। This is Ariful Islam signing off from Marketing with Arif.